আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমটা নাজিল করে দিয়া বিশ্বর নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো ওগো আমার নবী, আপনি আমার পক্ষ হতে মানুষদেরকে একটু দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমার আল্লাহ ইরশাদ করে জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, আমার নবী গো, আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা কিতাব দিয়ে প্রেরণ করে দিয়েছি, একটা কিতাবের বাহক আপনাকে বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। ওগো আমার নবীজি, এই কিতাবটা দিয়ে আপনি আপনার উম্মতগুলোকে আমি নবীর হেদায়েতের পথের বাণী শোনায়া দেন, আমি আল্লাহর হেদায়েতের বাণী শোনায়া দেন, আমি আল্লাহর সঠিক পথটাকে দেখায়া দেন। কেন আল্লাহ সঠিক পথ দেখাইতে বললেন? নবীজিকে আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আমার, ওই জামানার মধ্যে কেউ করতো তখন গাছের পূজা, কেউ আবার মাছের পূজা, কেউ আবার পাথরের পূজা, কেউ অন্যান্য অগ্নিকুণ্ডের পূজা করতো। আমার আল্লাহ নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, ওই জাহিলিয়াতের জামানার মধ্যে মানুষগুলো আল্লাহকে ভুলে যাইয়া অগ্নিকুণ্ডের পূজা করত, দেব দেবীর পূজা করত। এই জন্য নবী আমার পক্ষ হতে আপনাকে আমি নবী করে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম, হেদায়েতের আপনাকে বার্তা বানায় দিলাম। ওগো নবীজি, আমার পক্ষ হতে আপনি তাদেরকে আয়াত নাজিল করে আয়াতটা আপনি তাদেরকে শোনায়া দেন, তাদেরকে আপনি ভালো করে বুঝায়া দেন, তারা যেন আমি নবী আপনি নবীকে মানে। আমার নবীজি ডাক দেয়া বলে, আমি নবী তোমাদের কাছে বললাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তিটা, যে উম্মতটা আমি নবীর আদর্শকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবী তারকে জান্নাতে আমার সাথে নিয়ে যাব। ও আমার খুনিয়া গাছের মুসলমান বন্ধু ভাইরা রে, ও আমার আদিতমারির মুসলমান বন্ধু ভাইরা, ও লালমনিহাটের মুসলমান, ও পদ্মার আড়ালের মা বোনেরা, একটা কথা ভালো করে শুনে রাখবেন। আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা কমপ্লিট কিতাব দান করে দিয়েছেন। ওই কিতাবটার মধ্যে আমি আপনি কোন পথে যাব, কোন পথে আমার আপনার জন্য আল্লাহ হেদায়েত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, নবী, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি জানিয়ে দেন, উম্মত, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি, আমি যারে খুশি তারে হেদায়েত দান করি না, যে হেদায়েতের দিকে আসতে চায় আমি আল্লাহ তাকে হেদায়েতের দিকে নিয়ে আসি। মুসলমান বন্ধু ভাইরা রে আমার, যুবক বন্ধুরা রে আমার, মুসলমান বন্ধুরে,
আল্লাহ দেখেন কেমনে মানুষকে হেদায়াত দান করে। যেই ব্যক্তিটা হেদায়াতের দিকে ছুটবে আমার আল্লাহ বললেন আমি তার হেদায়াতের দিকে নিয়ে আসব। আরে হেদায়াতের দিকে আসতে হলে মুসলমান বন্ধুরি কিতাবটা মানতে হবে, কোরআনটা মানতে হবে। কোরআনের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে। আমি আপনি যদি কোরআনটা মানি, রাসূলের আনুগত্যটা মানতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিটা দুনিয়ায় সফলকাম, আখিরাতে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানব জানো তবে আমার নবীর শান, যাহার তরে পাগল হলেন চন্দ্র সূর্যরান। ও তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাহার তরে খুতবা দিতেন রাসূলে আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম। আমার মুসলমান বন্ধুরা রে, ওই নবীর আনুগত্য যদি আপনি করতে পারেন, ওই নবীর আদেশগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারেন, আমার আল্লাহ জানায় দেয় ওগো নবী আপনার উম্মতগুলোকে নিয়ে আপনি হাসরের ময়দানে আলাদাভাবে, যখন হাসরের ময়দানে আমি আল্লাহ কহকার নামটা ধারণ করব, আমি আল্লাহ যখন মানুষকে কঠিন অবস্থায় গ্রেফতার করে দিব, আপনার উম্মতগুলোকে আপনি নিয়া নবীজি জান্নাতের মধ্যে আপনি একের পর এক চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এ আমার খুনিয়া গাছের মহিষকে যারা মুসলমান বন্ধুরে, এই জন্য আল্লাহকে মানতে হবে। আল্লাহ যে কোরআনটা দিলেন কোরআনটা আগে বুঝতে হবে। আর রাসূলের আনুগত্য করে যেই বান্দাটা জান্নাতে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, নবী গো আপনি আপনার পক্ষ হতে এই আয়াতটা আপনার উম্মতদেরকে একটু বুঝায়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর দিদার পাইতে চাই, আমি আল্লাহর কাছাকাছি জান্নাতে যাইতে চাই, ওগো নবী তাদেরকে আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, দুনিয়ার মধ্যে কঠিন অবস্থায় চলে, মুসাফির অবস্থায় চলে। আপনি আমি যদি মুসাফির অবস্থায় চলতে পারি, নবীর আনুগত্য করতে পারি, আল্লাহর কিতাবটারে মানতে পারি, বুঝাইতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ তোরে জান্নাতের ফয়সালা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সকল আল্লাহুম্মা আমিন।